তাকাসাকি। এটা একটা ছোট শহর তাকাসাকি। তো কেমন লাগছে তোমাদের তাকাসাকি শহরটা? গুড মর্নিং সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ বুধবার, এখন সকাল বাজে 7টা 7 বাজে। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো এখন যাচ্ছি কাজে। আর কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেমন মেঘ ডাকছে তেমন মেঘ ঝেলকাচ্ছে আর তেমনই বৃষ্টি। তো এখন দেখো রোদ্দুর উঠে গেছে, প্রচণ্ড রোদ। এই সকাল সকাল এত রোদ উঠেছে কি বলবো। এই দিক থেকে সূর্যটা আসছে, সূর্যের তাপটা দেখো খুবই, এত সকালে যে এতটা তাপ সে কি বলবো। যাই হোক, চলো কাজে যাওয়া যাক। কাজে যাই। কাজ থেকে বাড়ি এসে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো চলো কাজে যাওয়া যাক। আজকে কাজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, এই 12টার সময় কিন্তু আমাদের কাজ ছুটি হয়ে গেছে। আর এসেছি বাজারে এখানে কিছু কেনাকাটা করতে। এই দেখো এখানে মাছ, তো সবজি আমার কিন্তু কেনাকাটা করা হয়ে গেছে। লঙ্কা নিয়েছি, সবজি আজকে ডাটা পেয়েছি, তো বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী নিয়েছি। এখান থেকে বিস্কুটও নিয়েছি। আর ইন্ডিয়াতে তো মিঠা মুখ তো হতেই है, তো ইধার তো এখানে তো মিষ্টি তো পাওয়া যায় না। এরকম ফুচকাও আছে। তো যাই হোক, এগুলো আবার পরে নেব। তো এখান থেকে গোলাপ জামুন নিয়ে নিয়েছি। আর এদিকে তো অনেক রকমের আছে, আটা, এদিকে চাল। তো চলো যা যা কেনাকাটা হয়ে গেছে। আমার সঙ্গে এসেছিলো এই যে। তো এই যে বাজার করা হয়ে গেছে, বিল পেমেন্ট করে নিয়েছি। তো বিল পেমেন্ট করার পরে এদিকে আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে যাওয়ার পথে। তো আমরা আজকে গেছিলাম তাকাসাকিতে। তো তাকাসাকি এটা ছোট্ট শহর। তো এই শহরটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। আমি যদিও এখানে খুব একটা ঘুরিনি এখনও পর্যন্ত। তো এই তাকাসাকি এই শহরটা তোমাদের কাছে এই বড় বড় বিল্ডিংগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকে কিন্তু আমি আর আমার একটা কাজের ওখানে একটা ফ্রেন্ড আছে, তো আমরা দুজন মিলেই আজকে বাজারে গেছিলাম। অ্যাকচুয়ালি আমি এই বাজারে গেছিলাম, নেপালি একটা দিদি আছে, তো ওই দিদির সঙ্গেই গেছিলাম এই দোকানটায়। তো আজকে আবার গেলাম এই দোকানটায়। তো আজকে গেছিলাম এই যে আরেকটা দিদির সঙ্গে। তো ইনি কিন্তু নেপালি, কিন্তু ইনি এই দোকানটা চেনে না। ইনি অন্য জায়গায় থাকে, তো একটু দূরেই থাকে। আমি যেখানে থাকি, আমি তো থাকি তাকাসাকির একটু কাছাকাছিই থাকি। ওই দিদিটা তাকাসাকি থেকে আরেকটু দূরে থাকে। তো দুজন মিলে গেলাম। তো বলছিল, ওই দিদিটাই বলছিল যে চল একটু বাজার করব। তো এখানে তো আমি তো তেমন চিনি না। আর ওই দিদিটা এসেছে আমি আসারও অনেক আগে এসেছে, প্রায় বছরখানেক হতে গেল এই দিদিটা এসেছে। তো যাই হোক, দুজন মিলে এদিকে কিন্তু বাজার করে এদিকে বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে তো বললামই যে একটুখানি এখানে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখানে কিন্তু স্টেশনে চলে এসেছি। আর প্ল্যাটফর্মে এই পাথরটা এখানে রাখা ছিল, জাপানিজ ভাষায় কী লেখা ছিল সেটা আমি জানি না যদিও। তো সেটারই একটা ভিডিও করলাম। আর এই যে প্ল্যাটফর্মে চলে এসেছি। তো এখন কিন্তু ট্রেন ধরবো, এখন ট্রেন ধরার অপেক্ষা। তো এই যে আমি সিঁড়ি দিয়ে নামছিলাম। আর ওই দিদিটার আলাদা মানে রুট, মানে একই রুট না আমাদের দুজনা, তাই ওই দিদিটা আলাদা প্ল্যাটফর্মে চলে গেছে, আমি আলাদা প্ল্যাটফর্মে আছি। তো এইদিকে তো সবাই লাইন দিয়ে দেখলাম দাঁড়িয়ে আছে, তো আমিও কিন্তু এদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। তো এখানে তো তোমাদের তো বললামই, এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমিও সেইভাবেই লাইন মেনটেন করেছি। তো যাই হোক, তারপরে কিন্তু ট্রেন চলে এসেছে। আর ট্রেন আসার পরে এদিকে আমি ট্রেনে উঠেও পড়েছি। তো আমার পিছনে কিছু একটা পোস্টার বা বিজ্ঞাপন কিছু একটা ছিল, তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। জাপানি ভাষায় লেখা ছিল, আমি কিছুই বুঝতে পারিনি। কাজ থেকে বাড়ি এসে আর কোনো ভিডিও করা হয়নি। কাজ থেকে বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আমার হাজব্যান্ড বাড়িতেই ছিল, দুজন মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, মানে রেস্ট নিয়ে শুয়েছিলাম। তো শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। তো এই মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে চোখ মুখ ধুলাম, ফ্রেশও হলাম। ফ্রেশও হয়ে এখন এইদিকে একটু জুস নিয়েছি, জুস খাচ্ছি। যা গরম পড়েছে এখন এখানে, কালকে যেমন বৃষ্টি হলো আর আজকে তেমনই গরম। মানে এখানকার ওয়েদার বললাম না, এখানকার ওয়েদার খুবই বাজে ওয়েদার, আমার কাছে তো একদমই ভালো লাগে না। কালকে এতটা বৃষ্টি হলো, আজকের ওয়েদার দেখে মনেই হচ্ছে না যে কালকে অত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন তো আমার হাজব্যান্ড আবার কাজে বেরোবে। তো চলো ওকে কিছু বানিয়ে দিই। বানিয়ে দিই বলতে তরকারি আছে, ভাত বসিয়ে রেখেছিলাম, তো ভাত হয়ে গেছে। ভাত আর তরকারি খেয়ে যাবে। ও টিফিন নিয়ে যায় না, টিফিনে ওই হালকা খাবার খাই রাত্রে।
ওই দোকান থেকে কিছু একটা কিনে নিয়ে যাই, হালকা জিনিস যেমন রুটি, কেক, এইগুলো নিয়ে যাই, তো ওইগুলোই খাই রাত্রে। আর এখন ও ভাত খেয়ে যাবে, তো চলো ওর জন্য তাহলে ভাত বেড়ে দিই, ও খাওয়া দাওয়া করে নিক। খাওয়া দাওয়া করে তো রেডি হবে, রেডি হয়ে বেরিয়ে যাবে। তাই চলো আবার সন্ধ্যের সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে চুল টুল ছেড়ে দিয়ে কয়েকটা রিলস বানালাম, তো রিলসগুলো তোমরা পরে দেখতে পাবে, কালকে দেখতে পাবে। আজকে কোনো রিলস ছাড়বো না, ইনস্টাগ্রামে ছাড়বো, দু একটা রিলস ইনস্টাগ্রামে ছাড়বো। তো তোমরা যারা দেখতে চাও তো আমার ইনস্টাগ্রামে আইডি আছে, তো আইডিতে গিয়ে দেখে নিতে পারো। তো যাই হোক, এই ভিডিওর সঙ্গেও আমি কিছু অ্যাড করে দেবো, তো আশা করি রিলসগুলো ভালো লাগবে সবারই কম বেশি। তো রিলসগুলো দেখো। এখন তো রিলস বানিয়ে যে বসে আছি, চলো এখন চুল টুল আসলে একটু ভালো করে ফ্রেশ হয়ে নিই আর কিছু খেয়ে নিই। রাত এখন প্রায় 8টা বাজে, চলো খাওয়া দাওয়া করে নিই। तुम कितनी अनफिट हो यार, मुझे देखो मैं कितना फिट हूँ। शरीर वरीर के वजन से कुछ नहीं होता, जबान में वजन होना चाहिए। दो शब्द फेंक के मारो, सामने वाले की आत्मा बिलबिला जाए। তো এই যে এখন রাত্রেবেলা ডিনার করব আমি ম্যাগি দিয়ে, তো ম্যাগিটাই খাবো। অ্যাকচুয়ালি আজকে তো বললামই তোমাদের কাজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, তারপরে গেছিলাম একটু বাজারে, বাজার টাজার করে বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ হতে হতে দুপুরে খাবার খেতে তো দেরি হয়ে গেছিলো। তাই এখন আর সেরকম খিদে নেই, তাই ভাবছি এখন একটু এই রাত্রে ম্যাগিটাই খাই, ম্যাগিটা খেয়ে রাত্রে পার করে দিই। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। রাতে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রাত্রে একটু মুখে ক্রিম মেখে নিচ্ছি। তো রাত্রে এই ক্রিমটা না মাখলে হয় না, কম বেশি আশা করি তোমরা সবাই মাখো, তো আমিও মেখে নিই। তো চলো মেখে নিই। তো এখন ভালো করে ক্রিমটা মুখে মেখে নিই, আর মুখে মেখে নিয়ে ঘুমিয়ে পড়বো, ভিডিও এডিট করে ভিডিও ছেড়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো চলো টাটা, তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।